আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি উপপাদ্য 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এখন উপপাদ্য 2 নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা তাহলে উপপাদ্য 2টা দেখে নাও। উপপাদ্য 2 হচ্ছে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীক কোণদ্বয় পরস্পর সমান। দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ মানে দুইটা সরলরেখা একে অপরকে যখন ছেদ করবে তখন যে উৎপন্ন বিপ্রতীপ কোণ, সেই বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হবে। তো এই উপপাদ্যটা প্রমাণ করার আগে আমাদের যেটা শিখতে হবে, ফার্স্ট আমরা শিখব সরল কোণ। সরল কোণ কাকে বলে? সরল কোণ যদিও তোমরা এর আগে শিখেছো সরল কোণ, তারপর আমরা আরেকবার দেখে নিই। সরল কোণ হচ্ছে দুইটা বিপরীত রশ্মি তাদের সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমরা সরল কোণ বলতে পারি। যেমন এই একটা রশ্মি, এই রশ্মিটার নাম আমরা দিয়ে দিব সাপোজ AC একটি রশ্মি, এর প্রান্তবিন্দু হচ্ছে A এবং AB আরেকটি রশ্মি, এর প্রান্তবিন্দু হচ্ছে A। তাহলে AC এবং AB পরস্পর দুইটা বিপরীত রশ্মি যাদের সাধারণ প্রান্তবিন্দু A। এই দুইটা বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটাকে আমরা বলবো এই কোণটা হচ্ছে সরল কোণ। এই কোণটা হচ্ছে সরল কোণ। যাক, সরল কোণ সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন বিপ্রতীপ কোণ সম্পর্কে আমাদের ধারণা পেতে হবে। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণটা কি? এটা নিশ্চয়ই একটা কোণ। আমরা ফার্স্ট একটা কোণ আঁকবো, সেটা হচ্ছে যে কোনো একটা নামকরণ করতে পারি। আমরা এটা নামকরণ করলাম ABC। ABC একটি কোণ। তো এই কোণের দুইটা বাহু, একটা হচ্ছে BA বাহু আর একটা হচ্ছে BC বাহু। তো আমরা বলতে পারি বিপ্রতীপ কোণের সংজ্ঞা, এই BA এইটা একটা রশ্মি, এই BA রশ্মি বিপরীত রশ্মি, অর্থাৎ স্কেল দিয়ে আমরা জাস্ট উল্টা দিকে টেনে দেব। তো এটার নাম দিলাম আমরা BD করে দিলাম। আর BC রশ্মির বিপরীত রশ্মি আমরা এই দিকেও টেনে দিলাম স্কেল দিয়ে, এটার নাম দিলাম E। তাহলে আমরা BA রশ্মি বিপরীত রশ্মি BD এঁকেছি এবং BC রশ্মির বিপরীত রশ্মি আমরা BE এঁকেছি। তাহলে মূল কোণ আমার ছিল ABC কোণ। তো ABC কোণের দুইটা বাহু, একটা হচ্ছে AB বাহু আর একটা হচ্ছে BC বাহু। এই দুইটা বাহুর বিপরীত রশ্মি হচ্ছে এইটা এবং এটা হচ্ছে এটা। বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে, নতুন করে এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার নাম হচ্ছে DBE। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর বিপ্রতীপ কোণ। যাক, বিপরীত কোণটা আমাদের শেখা হলো। এখন আমরা এই উপপাদ্যটা প্রমাণ করতে চাই। আচ্ছা, চলো তাহলে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করব। কোশ্চেন অনুসারে আমরা একটা চিত্র অঙ্কন করতে চাই। দুইটি সরলরেখার কথা বলছে, দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে। তো আমরা এখানে দুইটা সরলরেখা আঁকতে চাই যে কোনো ভাবে। সাপোজ AB একটি সরলরেখা। সরলরেখা মানেই যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, অ্যারো থাকবে। আবার এটা একটা সরলরেখা হতে পারে CD, এটা একটা সরলরেখা হতে পারে, এটার নাম দিয়ে দিলাম আমরা CD। এটি আরেকটি সরলরেখা, যে দুইটা সরলরেখা পরস্পর ছেদ করেছে O বিন্দুতে। তাহলে O বিন্দুতে ছেদ করার ফলে আমরা এখানে চারটা কোণ পেয়েছি। একটা হচ্ছে AOD কোণ, এই কোণটা বলতে পারি আমরা। আরেকটা হচ্ছে DOB কোণ, আমরা এই কোণটা বলতে পারি। আরেকটা হচ্ছে BOC কোণ, আমরা এই কোণটা বলতে পারি। আরেকটা হচ্ছে AOC এই কোণটা বলতে পারি। তাহলে এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে। এই চারটা কোণের আমরা এই কোণটাকে এই কোণের বিপ্রতীপ কোণ বলবো আর এইটাকে এইটার বিপ্রতীপ কোণ বলবো। তো আমরা প্রমাণ করব এই কোণ অর্থাৎ BOC কোণটা AOD কোণের সমান, আবার AOC কোণটা হচ্ছে BOD কোণের সমান। তো বিশেষ নির্বাচনটা আমরা লিখছি এখানে। বিশেষ নির্বাচনটা মূলত সাধারণ নির্বাচনের থেকেই আমরা লিখব। বিশেষ নির্বাচন কিভাবে আমরা এটাকে নামকরণ করব, ওটাই বিশেষ নির্বাচন। তো দুইটি সরলরেখার কথা বলছি আমরা এখানে। সরলরেখা বলছি একটা AB এবং CD। আমরা লিখব যে মনে করি AB ও CD সরলরেখা দুইটি। AB ও CD সরল রেখা দুইটি O বিন্দুতে
বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। ফলে আমরা ও বিন্দুতে 4টা কোণ পেলাম, সেই 4টা কোণের কথা বলতে চাই। যে কোনো দিক দিয়ে আমরা বলতে পারবো কোণ 4টা। ফলে কি কি কোণ উৎপন্ন হয়েছে, আমরা এ ও ডি থেকে শুরু করি। এ ও ডি কোণ, তারপরে আমরা বলবো বি ও ডি কোণ, তারপরে বলবো আমরা বি ও সি কোণ, এবং তারপরে আমরা বলবো এ ও সি কোণ, তারপরে আমরা বলবো এ ও সি কোণ। ফলে এত এত 4টি কোণ উৎপন্ন হয়েছে, 4টি কোণ উৎপন্ন, 4টি কোণ উৎপন্ন হয়েছে। আমরা প্রমাণ করব, প্রমাণ করতে যে আমরা প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ, বি ও সি কোণ সমান সমান বি প্রতীপ, বি ও সি কোণ সমান সমান বি প্রতীপ এ ও ডি কোণ। এবং আমরা প্রমাণ করব এ ও সি কোণ সমান সমান বি প্রতীপ বি ও ডি কোণ। এই দুইটা কোণ আমরা 2 জোড়া কোণ পরস্পর সমান করব, অর্থাৎ এই কোণটা এই কোণটা সমান হবে, এই কোণটা এই কোণটা সমান হবে। বিশেষ নির্বাচনটা আমরা আরেকবার দেখি। দুইটি সরলরেখা এবি এবং সিডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে এখানে 4টা কোণ উৎপন্ন হলো। আর প্রুফ করব আমরা বি ও সি কোণটা সমান এ ও ডি কোণের সমান, আর হচ্ছে এখানে এ ও সি কোণটা হবে বি ও ডি কোণের সমান। বিশেষ নির্বাচনটা আমরা দেখেছি, এখানে অঙ্কনের তেমন কিছু নেই, আমরা সরাসরি এবার প্রমাণে চলে যাব। বিশেষ নির্বাচনটা আমি মুছে দিচ্ছি, এখানে আমরা প্রমাণের দিকে যাচ্ছি। প্রমাণ, তো প্রমাণটা আমরা লিখবো, একটু খেয়াল করি সবাই, একটু খেয়াল করলে সবাই বুঝতে পারবে প্রমাণটা অনেক সহজ। তো প্রমাণে শুরুতেই আমরা এটা প্রমাণ করার জন্য আমরা উপপাদ্য 1 যেটা শিখেছি সেটাকে আমাদের প্রয়োগ করতে হবে। উপপাদ্য 1টা কি ছিল তোমরা বলো তো দেখি। আচ্ছা, উপপাদ্য 1টা ছিল, সেটা হচ্ছে যে একটি সরলরেখার কোন বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। তো আমরা এখানে লিখতে পারি যে এবি সরলরেখার, এবি সরলরেখা দিয়ে শুরু করছি, এবি সরলরেখার ও বিন্দুতে, এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে, ওসি রশ্মি মিলিত হয়েছে। তাহলে কিন্তু আমরা এই কথার মাধ্যমে উপপাদ্য 1কেই খুঁজে পাই যে এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে, ফলে এখানে দুইটা সন্নিহিত কোণ হলো, একটা হচ্ছে এ ও সি কোণ, আরেকটা হচ্ছে বি ও সি কোণ। তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ, এই দুইটা কোণ মূলত এক সরল কোণ, আর এক সরল কোণ মানে হচ্ছে 2 সমকোণ। এটা তাহলে আমরা পেয়ে গেলাম, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ। আমরা এখানে উপপাদ্য নোটে যখন আমরা দিব এটা লিখব উপপাদ্য 1 অনুসারে। যদিও আমরা উপপাদ্য 1 লিখবো না, উপপাদ্য 1 এর জায়গায় আমরা পুরো উপপাদ্য 1টাকে, পুরো সাধারণ নির্বাচনটা আমরা লিখবো উপপাদ্য 1 এর যে নির্বাচনটা, অর্থাৎ এই পয়েন্টে আমরা লিখব যেহেতু কোন সরলরেখার কোন বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। আমরা জাস্ট এটা লিখব। ঠিক একই কথা এখানে যেটা লিখেছি আবার দিয়ে একইভাবে আমরা লিখব। আবার আমরা এবার লিখব যে আবার সিডি সরলরেখার ও বিন্দুতে, খেয়াল করো, সিডি সরলরেখার ও বিন্দুতে ওবি রশ্মি মিলিত হয়েছে, ও বিন্দুতে ওবি রশ্মি মিলিত হয়েছে। জাস্ট এটার মতোই আমরা লিখব, রশ্মি মিলিত হয়েছে।
সুতরাং আমরা এইখানে এই যে কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ মিলে হবে এক সরল কোণ, যাদের সমষ্টি দুই সমকোণ। একইভাবে তাহলে আমরা লিখব বি ও সি কোণ যোগ বি ও ডি কোণ ইজ ইকুয়াল টু এক সরল কোণ, আর এক সরল কোণ সমান সমান হচ্ছে দুই সমকোণ। তাহলে একইভাবে কিন্তু আমরা এই কথাটা লিখছি। একটু খেয়াল করে দেখো, এখানে আমরা এই অংশে, প্রথম অংশে এইটুকু যা লিখেছি, সেম দ্বিতীয় অংশে কিন্তু আমরা সেম একই কথা বলেছি, তবে এখানে রেখাটা চেঞ্জ করেছি এবং রশ্মিটা চেঞ্জ করেছি। তো একটু খেয়াল করে তোমরা দেখবে যে এখানে আমরা পেয়েছিলাম এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ, এই দুইটা মিলে, এই দুইটা কোণ মিলে হয়েছে দুই সমকোণ। একইভাবে বি ও সি কোণ আর বি ও ডি কোণ মিলে এরাও হচ্ছে দুই সমকোণ। এই দুইটার যোগফল দুই সমকোণ, এই দুইটার যোগফল দুই সমকোণ, তাহলে নিশ্চয়ই এই দুইটার যোগফল সমান সমান এই দুইটার যোগফল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ ইজ ইকুয়াল টু, এইটা লিখবো বি ও সি কোণ প্লাস বি ও ডি কোণ। তাহলে নিশ্চয়ই আমরা এই দুইটা কোণের যোগফল সমান সমান এই দুইটা কোণের যোগফল আমরা লিখতে পারি। আমরা বা দিয়ে উভয় পক্ষ থেকে আমরা দেখেছি যে এখানে বিওসি বাম পাশে, ডান পাশে বিওসি, তো এটা যদি আমরা কাটা দিই তাহলে আমরা পেয়ে যাব বা এ ও সি কোণ ইজ ইকুয়াল টু হচ্ছে বি ও ডি কোণ। দেখো তাহলে প্রমাণে আমাদের কিন্তু ছিল এ ও সি কোণ সমান সমান বি ও ডি কোণ। এখানে আমরা ব্র্যাকেটে লিখব উভয় পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে আমরা বিওসি বাদ দিয়ে, বিওসি কোণ বাদ দিয়ে, তাহলে এটা যদি বাদ হয়ে যায় তাহলে আমরা পেয়ে যাব এ ও সি কোণ, অর্থাৎ এ ও সি কোণ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম বি ও ডি কোণ। এটা কিন্তু আমার প্রমাণের একটা পার্ট। অনুরূপভাবে প্রমাণ করা যায়, আমরা লিখব অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, তো যেহেতু আমরা এখানে পেলাম এ ও সি আর বি ও ডি, এখন বাকি থাকে বি ও সি আর হচ্ছে এ ও ডি, তাহলে আমরা একইভাবে আমরা লিখতে পারি যে প্রমাণ করা যায় যে বি ও সি কোণ ইজ ইকুয়াল টু এ ও ডি কোণ। তাহলে আমরা ফার্স্ট প্রমাণ করেছি এ ও সি কোণ সমান বি ও ডি কোণ, এটা প্রমাণের একটা পার্ট, ফার্স্ট পার্ট। প্রমাণের সেকেন্ড পার্টটা ছিল বি ও সি কোণ সমান সমান এ ও ডি কোণ। তাহলে আমরা দুই ক্ষেত্রেই দুইটা প্রমাণ করে ফেলেছি, এটা এবং এটা, অর্থাৎ আমার প্রমাণের দুইটা কোণেই দুই জোড়া কোণ পরস্পর সমান হয়েছে, আমরা লিখে দেব এখন প্রমাণিত। তো আশা করছি তোমরা এই উপপাদ্যটাও বুঝতে পেরেছো। একটু ভালো করে যদি বাসায় তোমরা প্র্যাকটিস করো, একটু চেষ্টা করো, খাতায় দু একবার লিখো, তাহলে আশা করছি এটা খুব ভালো করে তোমরা শিখতে পারবে। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।